আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এসএসসির ফল প্রকাশ সোমবার। পাকুন্দিয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রী নিহত, আহত 3 জন। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে সবুজের ছোঁয়া, রোপিত হল 5 শতাধিক গাছ। নেত্রকোনা শহরে পড়ল দোকান, বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি। অস্কার জয়ী রাসেলের সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা। যুক্তরাষ্ট্র ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালী, আইআরজিসি। অবসরের সিদ্ধান্ত মেসির একান্ত নিজস্ব, আর্জেন্টিনার ফুটবল প্রধান। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার প্রকাশ করা হবে। সারা দেশে একযোগে এ ফল প্রকাশ করা হবে। আজ এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ আখতারুজ্জামান। এবার জীবনদীপ স্পেশালাইজড হাসপাতাল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনার 2 জন নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছেন। আজ সকাল 6:30টার দিকে পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দখলমুক্ত ছাত্রাবাসের 2য় বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি ছাত্রাবাস প্রাঙ্গণকে সবুজ ও নান্দনিক করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়। আজ সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছাত্রাবাস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। নেত্রকোনা শহরের ব্যস্ত বড় বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 2টি বহুতল ভবনের বহু দোকান ও বেশ কয়েকটি বসতঘর। শুক্রবার রাত 10টার দিকে একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আশপাশের দোকান ও ভবনে ছড়িয়ে পড়ে। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বলিউড থেকে হলিউড সব জায়গায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার ঝুলিতে যুক্ত হলো আরও একটি মেগা প্রজেক্ট। অস্কার জয়ী হলিউড তারকা রাসেল ক্রোর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। নিমরোড আন্তাল পরিচালিত নতুন সাই-ফাই অ্যাকশন থ্রিলার সিনেমা ব্লুফাই এ একসঙ্গে পর্দায় হাজির হবেন তারা। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী এর মুখপাত্র সর্দার মাহিবি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আঞ্চলিক বিষয় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করা এবং ইরানের দেয়া শর্তগুলো মার্কিন প্রশাসন পুরোপুরি মেনে নেওয়ার উপরই হরমুজ প্রণালী চালুর সিদ্ধান্ত নির্ভর করছে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। উত্তর আমেরিকা বিশ্বকাপে লিওনেল মেসি যেভাবে নিজের নামের প্রতি সুবিচার করেছেন তা দেখার পর তাকে বুট জোড়া তুলে রাখতে কেউ চাপ দিচ্ছে না। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লোদিও তাপিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মেসির নিজের উপর ছেড়ে দেওয়া হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।